এখন আমরা যে ক্লাসটা উপস্থাপন করবো এটা হলো আমরা যে প্রকারভেদ অনুযায়ী ত্রিভুজকে 6টি অংশে বিভক্ত করেছি, অর্থাৎ বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার, কোণভেদের ত্রিভুজ 3 প্রকার। এখন আমরা বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার, সেই 3 প্রকার ত্রিভুজকে আমরা আঁকবো এবং তার সংজ্ঞা শিখবো। তো প্রথমত এখানে ছিল সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে হলো যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। আবার বলছি যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা এবার সমবাহু ত্রিভুজ কেমনে আঁকবো? ধরেন আমি প্রথমে 3 সেন্টিমিটার একটা বাহু নিচ্ছি। এটা হলো 3 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? ধরেন এটা 3 সেন্টিমিটার একটা বাহু নিচ্ছি। এটা হলো বি, এটা হলো কি সি। বি সি 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা কি নিচ্ছি? রেখাংশ নিচ্ছি বা সরল রেখাংশ নিচ্ছি। নেওয়ার পর এবার বি কে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে, কার সমান? বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকছি। আবার সি কে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। দেখেন বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। কি বিন্দুতে ছেদ করে? এ বিন্দুতে ছেদ করে। এবার এবি ও এসি যোগ করি। এটা হলো এ আর এটা হলো এ বি আর এটা হলো এসি। এই দেখেন এসি যোগ করি, তাহলে এটি একটা কি হয়ে যাবে? ত্রিভুজ হয়ে যাবে। সেটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু সমান, এই বাহু, এই বাহু এবং এই বাহু, যার প্রত্যেকটা বাহু সমান, যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমার প্রথম নম্বর শেষ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? তাহলে আমরা বলবো, আপনারা বলেন সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান, সমবাহু ত্রিভুজ বলে। এবং সমবাহু ত্রিভুজের একটা ব্যাপার খেয়াল করেন, এটা এই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। কিভাবে আমরা বুঝবো এটা 60 ডিগ্রি কোণ? দেখেন বি কে কেন্দ্র করে যে কোনো ভাবে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। দেখেন এটা হলো 60 ডিগ্রি। আবার এই কোণটাকেও যদি আমি এভাবে বৃত্তচাপ নিয়ে একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার একই সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, দেখেন এটাও 60 ডিগ্রি। তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। যদি এই দুইটা 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। কেন? কারণ তিনটা কোণের সমষ্টি 60 গুণন 3 সমান 180 ডিগ্রি। 60 আর 60, এই দুটো যদি 60 আর 60 যোগ করলে 120 হয়, তাহলে তিন ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে থাকে কত? 60 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। বুঝতে পেরেছেন? তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ কত ডিগ্রি বলেন? 60 ডিগ্রি। প্রত্যেক কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ 60 ডিগ্রি। মনে থাকবে কথাটা? আর তিন কোণের সমষ্টি হলো কত? 180 ডিগ্রি। তাহলে এখন আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান এবং কোণগুলো প্রত্যেক কোণই 60 ডিগ্রি। প্রত্যেক কোণই 60 ডিগ্রি, তাকে সমবাহু ত্রিভুজ বলে। অথবা আবার বলতে পারি 3টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাকে সমবাহু ত্রিভুজ বলে। এইটা হলো প্যাচ দিয়ে বলা। আর সোজাভাবে যদি বলি, 3টি সমান বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে কি বলে? আবদ্ধ ক্ষেত্রকে সমবাহু ত্রিভুজ বলে। ক্লিয়ার হয়েছে আপনাদের? ধন্যবাদ।